যার অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়েছিল বাংলাদেশ দল, সেই সাকিব আল হাসানই থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। শুধু তাই না, বাদ পড়তে যাচ্ছেন লিটন কুমার দাসও। বোলিং অ্যাকশন জনিত ত্রুটির কারণে সাকিবের নাম 15 সদস্যের প্রাথমিক দলে রাখছেন না নির্বাচকরা। তবে আগামী 1 মাসে বোলিং অ্যাকশনের ত্রুটি দূর করতে পারলে স্কোয়াডে ঢুকেও যেতে পারেন শেষের অপেক্ষায় থাকা এই অলরাউন্ডার। কি নাম? সাকিব আল হাসান। লিটনের সমস্যা তার ব্যাট। গত বছর ওয়ানডেতে 5 ম্যাচে 3টাতেই ডাক মেরেছিলেন লিটন। সব মিলিয়ে শেষ 7 ম্যাচে এলকেডির রান 13, 50 পেয়েছেন 14 ম্যাচ আগে। তাই ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের না থাকা অস্বাভাবিক না। যদিও সাকিবের মতো লিটনেরও সুযোগ শেষ হয়ে যায়নি। বিপিএলে পারফর্ম করলে শেষ মুহূর্তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি মিলবে, সেই সঙ্গে বৈশ্বিক আসরে নিয়মিত পারফর্ম করতে পারার সুখ্যাতি তো আছেই। লিটনের জায়গায় বোর্ডে জমা দেয়া প্রাথমিক দলে আছেন পারভেজ হোসেন ইমন। আলোচনা থাকলেও সাকিব স্কোয়াডে না থাকায় সুযোগ হচ্ছে না শেখ মেহেদীর। বাকি দল অনুমিতই। 4 পেসার তাসকিন রানা, সাকিব ফিজের সঙ্গে 3 স্পিনার রিশাদ নাসুম মিরাজ। বাকি 8 জন ব্যাটার জাকের, হৃদয়, তামিম সৌম্য, সঙ্গে শান্ত, রিয়াদ, মুশিক। আলোচনায় থাকলেও 5 পেসার না খেলানোই সুযোগ পাচ্ছেন না হাসান মাহমুদ, শরীফুল ইসলামরা। যেহেতু এই দলটাই চূড়ান্ত না, 13 ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ সিলেক্টররা পাচ্ছেন। কোনো ক্রিকেটারের সুযোগই তাই শেষ হয়ে যাচ্ছে না।